नमस्कार बंधुरा चैतिस किचेनेर आरो एकटा भिडियोते सबाइके स्वागत। तो एखन भिडियोटा एकदमই ঠিকঠাক দেওয়া হচ্ছে না, এর জন্য সবার কাছে আমি একান্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে বেশ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করব। তো একটা একদমই খুব হালকা পাতলা রেসিপি শেয়ার করব। তো সেটা হচ্ছে কুলেখাড়া শাকের রেসিপি। তো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, সবাই সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। আর এখন তো বাজারে টাটকা টাটকা কুলেখাড়া কিন্তু সব সময়ই পাওয়া যাচ্ছে, তবে আর কিছুদিন পরেই কুলেখাড়াতে প্রচুর কাটা হয়ে যাবে। তো এই যে কুলেখাড়াগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি আর বেছেও রেখেছি, আর এখানে আলু, বেগুন, পেঁপে আর 2-3টে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। তো এই দিয়ে কিন্তু তরকারিটা হয়ে যাবে খুবই হালকা পাতলা এবং মশলা ছাড়া তরকারি, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এদিকে কুলেখাড়ার শাকটা আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তো এই যে এবার রান্নাটা বসিয়ে দেব। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সর্ষের তেল। তো এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে যাবার পর এখন ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা জিরে। এই গোটা জিরের ফ্লেভারটা কিন্তু এই রান্নায় বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি অন্য কোনো ফোড়ন এই রান্নাটায় দিই না। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার কেটে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি আর সমস্ত সবজিটা ভালোভাবে ভেজে নেব। মিনিট খানেক মতো সবজিটা নাড়াচাড়া করে এবার এর মধ্যে 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে সবজিটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। ঢাকা দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর বেশ কিছুটা ভাজাও হয়ে যাবে। আর এদিকে সবজিটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর লবণ দিয়ে সবজিটা আরও ভালোভাবে ভেজে নেব। কুলেখাড়ার কিন্তু অনেক উপকার রয়েছে, তার মধ্যে মেন উপকার হচ্ছে কুলেখাড়া কিন্তু গায়ের রক্ত বাড়াতে সাহায্য করে। তো এই যে সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো। তো এই জিরে গুঁড়োটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু একদমই অল্প পরিমাণ মশলা দিলাম, একদম অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা ভালো লাগে। দিয়ে দিচ্ছি আবার অল্প একটু পরিমাণে লবণ আর অল্প একটু পরিমাণে চিনি। চিনিটা অবশ্য নাও দিতে পারেন, সেটা একদমই অপশনাল। আর এবার সমস্ত কিছুক্ষণ ভাজা করে নেব। মশলা দিয়ে সবজিটা কষিয়ে নিয়ে তারপরে কেটে রাখা কুলেখাড়াটা দিয়ে দিচ্ছি। কুলেখাড়া কিন্তু বেশিক্ষণ তেলের উপরে নাড়াচাড়া করা একদমই ঠিক নয়, তাতে কুলেখাড়ার গুণটা নষ্ট হয়ে যায়। তো এই যে শাকটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম অল্পতে রেখেছি। তো দেখুন শাকটা কিন্তু মজে গেছে, বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করিনি, ওই 1 মিনিট মতন। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল মতন থাকবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এই যে জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফোটানোর পর একটু চেক করে নিচ্ছি যে আলু আর পেঁপেটা সেদ্ধ হলো কি না। তো আর একটু কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নেব। তো এদিকে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে ঝোলটা একটু বেশ গাঢ় মতন হয়ে এসেছে। তো একেবারে পাতলা টালটালে ঝোলও ভালো লাগবে না, আবার খুব বেশি গাঢ় ঝোলও কিন্তু ভালো লাগবে না। তো সেরকম একটা মাঝামাঝি ঝোল রাখতে হবে, তবেই এটা ভালো লাগবে। এদিকে তরকারিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে, আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। যারা ভাবছেন যে কুলেখাড়া কিভাবে খাবেন, ডাক্তার হয়তো বলেছেন কুলেখাড়া খেতে, তো এইভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। সব সময় রস বা ছেঁচে রস বা সেদ্ধ করে না খেয়ে এভাবে খেলেও কিন্তু বেশ উপকার পাওয়া যায়। তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে, আর এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। আর আমাদের রোজকার দিনের রান্নায় সবসময় কিন্তু বেশি তেল ঝাল মশলা দ্বারা খাবার খেতেও কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে এরকম পাতলা খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।